যারা ভয় করে যে তাদের প্রতিপালকের কাছে তাদেরকে একত্রিত করা হবে, তাদেরকে আপনি কুরআন দ্বারা সতর্ক করুন। আল্লাহ ব্যতীত তাদের কোনো রক্ষাকারী বন্ধু নেই, কোনো সুপারিশকারী নেই, তারা যেন বিরত থাকে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, তাদেরকে আপনি তাড়াবেন না। তাদের হিসাবের ব্যাপারে আপনার উপর কোনো দায়িত্ব নেই এবং আপনার হিসাবের ব্যাপারে তাদের উপর কোনো দায়িত্ব নেই। তারপরেও যদি আপনি তাদেরকে তাড়ান, তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। এভাবেই তাদের কিয়দাংশ দ্বারা কিয়দাংশকে আমি পরীক্ষা করেছি, যাতে তারা বলতে পারে আমাদের মধ্য হতে আল্লাহ তাআলা এদের উপরে অনুগ্রহ দান করেছেন। আল্লাহ তাআলা কি তার শুকুরগুজার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দাদের বিষয় অবগত নন? আমার আয়াতগুলির উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা যখন আপনার কাছে আসে তখন আপনি বলুন, সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তোমাদের রব তার নিজের উপরে রহমতকে অবশ্য পালনীয় করে নিয়েছেন। নিশ্চয় তোমাদের মধ্য হতে অজ্ঞতাবশত যদি কেহ পাপ কাজ করে, তারপর তওবা করে তো ফিরে আসে এবং কর্ম সংশোধন করে, তবে নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। এভাবে আমি আয়াতগুলি বিস্তারিত ব্যাখ্যা করে দিচ্ছি, যাতে অপরাধীদের পথটা স্পষ্ট হয়। আপনি বলে দিন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো, তাদের ইবাদত করতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। তোমাদের চাহিদার অনুকরণ আমি করব না। যদি করি তাহলে আমি পথভ্রষ্ট হব, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না। আপনি বলে দিন, আমি আমার রবের পক্ষ হতে উজ্জ্বল আলোর উপরে আছি, আর তোমরা সে আলোকে অস্বীকার করছো। তোমরা যা আমার কাছে দ্রুত দাবি করছো তা আমার কাছে নেই। আল্লাহ ছাড়া কোনো আদেশদাতা নেই, তিনি সঠিক রায় প্রদান করেন। রায় প্রদানকারীদের মধ্যে তিনি উত্তম রায় প্রদানকারী। আপনি বলে দিন, তোমরা যা দ্রুত কামনা করছো তা যদি আমার কাছে থাকতো, তাহলে আমার এবং তোমাদের মধ্যে কাজের ফয়সালা হয়ে যেত। আল্লাহ তাআলা জালিমদের বিষয় অবগত আছেন। সমস্ত অদৃশ্যের চাবিকাঠি আল্লাহর হাতে। অদৃশ্য বিষয়গুলি তিনি ছাড়া কেউ জানে না। তিনি জানেন জলে স্থলে কি আছে। তার অজান্তে একটা গাছের পাতা পড়ে না। নাই কোনো শস্য দানা মৃত্তিকার অন্ধকারের মধ্যে, নাই কোনো ভিজা বস্তু, নাই কোনো শুকনা বস্তু, বরং সব কিছু লিপিবদ্ধ আছে স্পষ্ট কিতাবের মধ্যে। তিনি সেই আল্লাহ যিনি রাতের বেলায় তোমাদেরকে মৃত্যু দান করেন এবং দিনের বেলায় তোমরা কি উপার্জন করো তা তিনি জানেন। অতঃপর দিনের বেলায় তিনি তোমাদেরকে জাগ্রত করেন, যাতে নির্ধারিত সময়টা পূরণ হয়। অতঃপর তারই কাছে তোমাদের প্রত্যাবর্তন। তোমরা যা করছিলে এ বিষয়ে তিনি তোমাদেরকে অবহিত করবেন। আল্লাহ তাআলা তার বান্দার উপরে অত্যন্ত ক্ষমতাবান। তিনি তোমাদের উপর পাহারাদার পাঠান। শেষ পর্যন্ত তোমাদের কারো যখন মৃত্যু এসে উপস্থিত হয়, তখন আমার প্রেরিত ফেরেশতাগণ তার জান কবজ করে। তারা কোনো প্রকার ত্রুটি করে না। অতঃপর তাদেরকে তাদের প্রকৃত মালিকের কাছে পাঠানো হবে। সাবধান, সকল আদেশের মালিক তিনি। তিনি সবচেয়ে দ্রুত হিসাব গ্রহণকারী।